পারতেছি কি পারতেছি না এটা বলতে পারি না। আমার সবসময় চেষ্টা থাকে যে একটা টিমের জন্য ভালো শুরু এনে দেওয়া এবং টিমের জন্য বেশ কিছু কন্ট্রিবিউট করা। আমি প্রত্যেক ম্যাচে ম্যাচ বাই ম্যাচ এটা চেষ্টা করে যাই। কয়েকটা ম্যাচ খেললেন পর পর আপনি এবং আজকের সুযোগ পেয়েও সত্যি সেই জায়গাটা থেকে সামনে দুটো বিশ্বকাপ নিজেকে মাইন্ডসেটটা তৈরি করেছেন এবং সুযোগ পেলে তো অবশ্যই তা তো অবশ্যই আমি কোনো সময় একদম লং টাইম চিন্তা করি না। আমি সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি এবং ম্যাচ বাই ম্যাচ এগুলো ট্রাই করি। তো সামনে যে ম্যাচ আছে আমার সব ফোকাস থাকবে সামনের ম্যাচে। তারপরে অনেক বেশি হতাশ হয়ে পড়ছিলেন কিনা যে ধরনের পারফরমেন্স হচ্ছে কেন হচ্ছে ওই কারণটা খুঁজতে গিয়ে আসলে টায়ার্ড হয়ে গেছিলেন? আসলে হতাশ না, দেখেন সবারই মন খারাপ ছিল আর প্রত্যেকটা হারই আর কি সবার জন্য খারাপ লাগে। তো আমরা দুইটা ম্যাচ পর পর হারার পরে আর কি সবাই মিলে আমরা ডিসকাস করছি, সবাই মিলে বসছি যে আমরা কেন প্ল্যানটাই এক্সিকিউট করতে পারতেছি না। তো সবাই মিলে আমরা কুল থাকার ট্রাই করতেছি, যেভাবে কাম থাকা যায় এইসব সিচুয়েশনে। তো আজকেই সবাই চেষ্টা করছে, সবাই ওই এইসব সিচুয়েশনে কিভাবে নিজেকে ঠান্ডা রেখে নিজের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি। তো আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে। গেলে এটা পুরোপুরি আমাদের একটা প্রিপারেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তো আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুইটাই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। আসলে আগের ওয়ার্ল্ড কাপের এনজয়েবল কিছু হয় নাই। আসলে ওখানে ভালো খারাপ দুটাই ছিল, হয়তো বা আমি আরো ভালো কিছু করতে পারতাম, দেশকে আরো ভালো কিছু দিতে পারতাম, সেটা করতে পারি নাই। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে যে জিনিসটা হয়তো বা আমি আরো পরে যেয়ে শিখতে পারতাম, লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি সেই জিনিসটা অনেক আর্লি শিখতে পারছি। তো আমি মনে করি যে এই জিনিসটা আমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে। মাঠটা কেমন লাগলো? মাঠ অনেক ভালো লাগছে। আমাদের একটু প্রথম দিকে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, বাট যতই দিন গেছে ততই আমরা অ্যাডজাস্ট করা ট্রাই করছি এবং খুব ভালোভাবে ফিনিশ করছি আমরা। বেস্ট অফ লাক, বেস্ট থ্যাংক অফ ইউ। লাক।